সম্প্রতি সহিংস পরিস্থিতিতে প্রত্যেক ছাত্র হত্যা ঘটনার বিচার করার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এতগুলো নিরপরাধের হত্যা মেনে নেওয়া হবে না। নিহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য আলাদা সেল করে আইনি সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এমবিএর শিক্ষার্থী ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সবসময় অন্যকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনকারীদের পানি দিতে বের হয়েছিলেন। উত্তরার গুলিতে স্তব্ধ হয়ে যান অদম্য মেধাবী মুগ্ধ। সরকারের পক্ষ থেকে মুগ্ধর পরিবারের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিইউপির উপাচার্য। বলার মতো ভাষা নেই। মুগ্ধ যে এই নৃশংস ঘটনার বলি হয়েছে, একটা সোনার টুকরো ছেলে ছিল। তার পরিবারের যে বেদনা, তার প্রতিবেশীদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের যে বেদনা, এই বেদনার সাথে আমাদের একাত্মতা এবং আমরাও ওই বেদনায় ব্যথিত। এর বিচার আমরা চাই। প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচার, শতভাগ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সেটা যাতে করে হয়, এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারা এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আছে সরকারের। জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। মুগ্ধকে হারিয়ে অসহায় তার স্বজনরা। ছেলে আমি বলি, আমার ছেলে শহীদ হয়েছে, আমার এভাবে তার মৃত্যু ছিল আল্লাহর হুকুম। স্নিগ্ধ মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত। সবাইকে সাহায্য করতেছিল, যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিনের সংঘর্ষে কত শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তার তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।